নমস্কার, আমার নাম শিল্পী রায়। আমি পরিবার এডুকেশন সোসাইটির যে সাজুয়া ব্রাঞ্চ রয়েছে অমর ভারত বিদ্যাপীঠ সেখানে চাকরি করি। আমি মূলত প্রাইমারি সেকশন এবং মিডল স্কুল এই দুটোতে ক্লাস নিই। আমার যে বিগত 4 দিনের যে এক্সপিরিয়েন্সটা হলো নান্দ্রিতমের এই যে সেশনটা করে, স্পেশালি ডে 1-এর কথা বলতে হয়, যে তনুশ্রী ম্যাম এসে যেরকম আমাদেরকে এক্সপ্লেন করেছেন ফাইন মোটর স্কিল সম্পর্কে, বা এই যে ফিলিবটের যে ভিডিও, সেই ভিডিওতে যে আমরা কোয়েশ্চেনিংগুলো সলভ করেছি, কি কি করা যেতে পারে তার থেকে যে অ্যাক্টিভিটিসগুলো হয়েছে, আর দেন সেটার সাথে সাথে আমি বলবো যে হিটলা ম্যাডামের যে সেশনটা ছিল সেই সেশনে যে রাইমস অ্যাবাউট যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট সম্পর্কে তিনি বলেছেন, অত্যন্ত ফলপ্রদ সেশন ছিল এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং সেগুলো আমরা বাচ্চাদেরকে শেখাতে পারবো। যেমন তার মধ্যে মূলত যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের স্পেশালি প্রাইমারি সেকশনের বাচ্চাদের ক্ষেত্রে, যে গুড হ্যাবিট এবং ব্যাড হ্যাবিটস, ঠিক আছে, এছাড়া হচ্ছে সেটা ছাড়াও যেটা হচ্ছে আমাদের গুড টাচ এবং ব্যাড টাচ, সেটাও কিন্তু শেখানোটা খুব দরকার, যেটা আমরা শিখিয়ে থাকি কিন্তু এটা আরেকটু ক্লিয়ার হয়েছে ম্যামের সেশন থেকে। সেছাড়াও সুস্মিতা ম্যাম এবং অদিতি ম্যামের যে এক্সপ্লেনেশনটা ছিল ম্যাথসের ক্ষেত্রে, বা কিভাবে ডো বা আমরা ফুড কালার কিভাবে ইউজ করতে পারি, ফুড কালার যদি শেষ হয়ে যায় সেটা ছাড়াও যে আরও কীভাবে ইউজ করতে পারি, এবং যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল, যে সব কিছু যে কিনে করতে হবে সেটা নয়, সেগুলো থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আরেকটা যেটা হচ্ছে নতুন ওয়ার্ড আমরা এই যে 4 দিনের সেশনে কি কি ওয়ার্ড লিখেছি, সেই ওয়ার্ডগুলো আমাদের যে ওয়ালে লিখতে হয় সেগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অ্যাপ্লাই করতে পারি, যে আজকের ক্লাস থেকে তোমরা কি কি নতুন ওয়ার্ড শিখলে সেটাও আমরা ব্যবহার করতে আমাদের ক্লাসেতে ভীষণভাবে ইউজ করতে পারি। তো আর যেটা বলবো যে এনাদের যে প্রত্যেকটা টিম মেম্বার থেকে আরম্ভ করে, কোঅর্ডিনেটর থেকে আরম্ভ করে, জগন্নাথ স্যার থেকে আরম্ভ করে, সুমন্ত স্যার, সবাই প্রত্যেকে খুব হেল্পফুল এবং প্রত্যেকের যে ফ্রেন্ডলি বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা কিন্তু আমরা ভীষণ আপ্লুত হয়েছি। হ্যাঁ, মানে অনেক কিছু, এক কোয়েশ্চেন আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, তারা কিন্তু একবার বিরক্ত হননি, সেই বিরক্তি প্রকাশ না করে তারা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়েছেন, যে হেল্প করেছেন যে কি করে আমরা কি করব না করব। তো ওভারঅল যদি বলি, আমাদের যদি বছরে একবার করে এই রকম সেশন হয় তাহলে খুব হেল্পফুল হবে। হ্যাঁ, এর জন্য মেনি থ্যাঙ্কস টু নান্দ্রিতম, এবং স্পেশালি তাদের টিম হিটলা ম্যামকেও আমাদের ভীষণভাবে থ্যাংক ইউ।